যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হয়েছিল সে। এরপর জামিনে মুক্তি পায়, কিন্তু মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই তার বিরুদ্ধে উঠে একের পর এক 6 জনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ। নিহতদের মধ্যে ছিলেন তার নিজের স্ত্রী, ছোট 2 সন্তান আর সেই কিশোরীও, যিনি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কিভাবে ঘটল এই শিহরণ জাগানো ঘটনা, আর জামিনে মুক্তির পর এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে? ভারতের তেলেঙ্গানা রাজ্যের রঙ্গা রেড্ডি জেলার সাবাদ এলাকায় শুক্রবার গভীর রাতে ঘটে যায় একটি চাঞ্চল্যকর ঘটনা, যা পুরো এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশের তথ্য অনুযায়ী 35 বছর বয়সী রাজকুমার প্রথমে নিজের বাসায় স্ত্রী পার্বতী এবং তাদের 4 ও 1 বছর বয়সী 2 সন্তানকে হত্যা করেন। এরপর তিনি চলে যান 17 বছর বয়সী এক কিশোরীর বাড়িতে। চলতি বছরের মে মাসে 17 বছর বয়সী ওই কিশোরীকে অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের হয় এবং রাজকুমার গ্রেপ্তার হন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রায় 1 সপ্তাহ আগে 20,000 রুপির বিনিময়ে ব্যক্তিগত মুচলেকায় আগাম জামিন দেওয়া হয়েছিল রাজকুমারকে। পরে জামিনে মুক্তি পাওয়ার অল্প সময়ের মধ্যেই এই ঘটনার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তদন্তকারী সংস্থার দাবি, রাজকুমার ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে কিশোরী, তার মা এবং দাদিকেও হত্যা করা হয়। তবে একই বাড়িতে থাকা 20 বছর বয়সী প্রতিবন্ধী বোন শারীরিকভাবে অক্ষত ছিলেন। ঘটনার পর অভিযুক্ত রাজকুমার নিজের বাবাকে ফোন করে ওই ঘটনাগুলোর দায় স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, রাজকুমারের বিরুদ্ধে আগে থেকেই কিছু অভিযোগ ছিল। তিনি জুয়ায় আসক্ত ছিলেন এবং ঋণের চাপেও ছিলেন বলে তদন্তে উঠে আসে। পরিবারের সদস্যদের দাবি, তার মানসিক অবস্থাও স্বাভাবিক ছিল না। তবে এসব তথ্যের পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলমান। বর্তমানে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক বিশেষ দল বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের ঝুঁকি মূল্যায়ন এবং সম্ভাব্য ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও কার্যকর ব্যবস্থার প্রয়োজন কিনা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।